একটা বিজনেসম্যান ফুড নিয়ে বিজনেস করে আর একজন পোশাক কাপড় চোপড় নিয়ে বিজনেস করে। এখন যে ফুড নিয়ে বিজনেস করে তাকে যে কন্টেন্টের এটা দেবো সেটা হলো যে ফুডকে কেন্দ্র করা, অর্থাৎ ফুডে এখানে খাবার বিষয়টা, খাবারটা কিভাবে লোভনীয়, প্রোডাক্টে বেশি ফোকাস দেবো যে এটাকে কিভাবে সুন্দর করে তুলে ধরতে পারে একটা খাবার। সেম ব্যাপারটা আমি যদি কাপড়ের সাথে করি, আমি যদি খালি কাপড় দেখাই সেখানে আমি অনেক অডিয়েন্সই হারাবো। কারণ কি, কাপড়ের ক্ষেত্রে মডেল যে একটা কাপড় পরার পরে কেমন লাগতেছে এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা একটা বড় অডিয়েন্স আছে যে আমাকে পরে কেমন লাগতেছে এটা দেখে অনেক মানুষ পারচেস করবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যেরকম ওটা তো ফেব্রিক দেখাতে হবে বা কাপড় দেখাতে হবে, তার সাথে সাথে মডেলকে পরে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না কি লাগতেছে, ওই ধরনের আমার শর্ট নাও। সো এই যে দুইটার বিজনেসের সাইকোলজি কিন্তু দুই রকম বা দুই রকমের ভাবে আমি ভিডিও বানাবো। আমি দেখতেছি যে একজন মানুষ হচ্ছে যে শুধুমাত্র কথা বলে প্রোডাক্ট সেল করে মনে করেন যে সাকসেস হয়েছে। আমিও একটা বিজনেস আছি যেটাতে আসলে কথা বলার চাইতে আমার প্রোডাক্ট দেখানোটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু ওর সাকসেস দেখে আমি বলতেছি না আমারটা তো আমি সেম করতে যাবো, এবং অহরহ মানুষ এই সেম কাজটা করে, যার কারণে ওই কন্টেন্ট আর কাজে লাগে না। তো এই জন্যই বলতেছি যে একটা কন্টেন্ট বানাতে গেলেও আমাকে চিন্তা করতে হবে আমি কোন অডিয়েন্সের জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি, সবকিছু চিন্তা করে তারপর একটা কন্টেন্ট আসে।